দিনাজপুর কসবা নিবাসী মোহাম্মদ নাজমুল হোসেন পিতা মৃত আমজাদ আলীকে নিউটাউনের আপেল ও তার ভাই আসাদ, আমান ও আরও ৩০-৩৫ জন মিলে দিনাজপুর সদরে কসবায় নাজমুল হোসেনের বাসার সামনে এসে তাকে মারার চেষ্টা করে। পরবর্তীতে এলাকাবাসী এসে আপেল, আসাদ ও আমানকে থামায়। আমাদেরকে মনে করে ডাইরেক্ট আসে আমার আমার বাসা হচ্ছে কসবা, কুলাহাট, দিনাজপুর সদর, দিনাজপুর। আমার ঘটনা আপেল কদিন থেকে আমার বলতে চলো ঘটনাটা উঠা যাবে না ওইখানে। আমি বলে জায়গা তো আপনার কাছে নিয়ে নিই, আমি জায়গা আমি আর থার্ড পার্টির কাছে কিনছি। থার্ড পার্টি কেনার পরে কদিন না হয়, তারপরে চেয়ারম্যানের কাছে গেছিলো, চেয়ারম্যানের কাছে কয়েকবার গেছে। ভিডিওটা থামান। যাওয়ার পরে ও আমাকে কয়েকবার আর কি ডিস্টার্ব দিয়েছে কি ফোনেও, এই মেয়ে আপনি কথা শুনেন না, যা তা করে গাল দিছে আমার। তা আমি এগুলো গাল কিছু মনে করিনি। আজকের ঘটনাটা ওর ছোট ভাই আসছিল, স্ল্যাবটা আমাদের একটা ড্রেন ভাঙে গেছে, ড্রেনটা আমরা করে দিছি, ওর পছন্দ হয়নি। আমরা বললাম ভাই আবার করে দেবো, কতটুকু লাগে করে দেবো। তা আমার এক মামার সঙ্গে তর্ক করতেছে, ভাই একদম তর্ক করিস না, তুই বুক খুলেই দেখাস না, আমরা এখানকার ছল, আপনারা এখানকার ছল, আমরা এখানকার ছল। এই করে ওর সঙ্গে মিটমাট হওয়ার পরে কিছুই নাই, আপেল আসিয়া ডাইরেক্ট আমার গায়ে হাত উঠে। তখন ওইখানকার এলাকার লোক ওনাকে ধরে, তাহলে আপনি শোনা নেই, জানা নেই, আপনি কেন গায়ে হাত উঠে? এই হলে প্রস্তাব পাই, একটু মায়ের খাইছে আমি মারি। আপেলের বাসা হচ্ছে নিউটান, কত নম্বর? 5 নম্বর মনে হয়, 3 নম্বর। হ্যাঁ, এই মুহূর্তে ওরা কখন থেকে হাসপাতাল থেকে আসার সময় লোকজন জড়ো করে চাকু এবং বাঁশ এবং শাবল টাবল নিয়ে এসে আমাকে মারার জন্য বা আমার মামাকে মারার জন্য ওরা আসে এবং আমার গোডানে ভাঙচুরও করছে। ভাঙচুর করার পরে আমার এলাকাবাসী সবাই শুনছে বলে অমুকের ছেলেকে হাত দেওয়া হয়েছে। আমি মোহাম্মদ শামীম আহমেদ, দিনাজপুর সদর 12 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমারই বাসিন্দা মোহাম্মদ নাজমুল সম্পর্কে আমার ভাগিনা হবে, আমি ভাগিনা করেই বলি। বিকাল আনুমানিক 4টার দিকে আমাকে ফোন দিল যে মামা আমাকে না বাইরের কিছু ছেলে আসে মাইরডাং করলো। আমি বললাম যে ঠিক আছে, আমি আসতেছি, বিস্তারিত কি হয়েছে আমি শুনি। তো আমি আসার পর ও বললো যে মামা এই পর্যায়ক্রমে সব বলার পর আমাকে আপেল নামে একটা ছেলে প্রথমে আমার গালে একটা জোরে থাপ্পড় মারে। থাপ্পড় মারার পর স্থানীয় কিছু লোক আবার আমার ওইখানে ছিল,